যে কোনো বৃহস্পতিবার মা লক্ষ্মী চরণে অর্পণ করুন এটি। মা লক্ষ্মী আপনার গৃহে স্থিত হবেন, ঘর ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে। পরিবার থেকে রোগ জ্বালা এবং যন্ত্রণা দূর হবে। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন। চলছে পৌষ মাস। এই পৌষ মাসটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসে বাড়ির ধানের গোলা থাকে পূর্ণ, চালের ভান্ডার থাকে পূর্ণ। অগ্রহায়ণ মাসে ধান কাটা হয়, বাড়িতে নিয়ে আসা হয়। তাই পৌষ মাসে গৃহস্থ বাড়িতে ধন ধান্যে ভরা থাকে। বহু বাড়িতে বিশেষ করে গ্রাম বাংলার দিকে পৌষ মাসে মা লক্ষ্মীর বার্ষিকী পূজাটি হয়ে থাকে। মা লক্ষ্মীর ধান্য লক্ষ্মী রূপে পুজো হয়ে থাকে এই পৌষ মাসে। তাছাড়া পৌষ মাসে প্রত্যেকটি দিনই অত্যন্ত ভালো মা লক্ষ্মীর আরাধনার জন্য। গৃহস্থ বাড়িতে সকাল সন্ধ্যায় নিত্যদিনই মা লক্ষ্মীর পুজো অর্চনা হয়ে থাকে। তা সত্ত্বেও যেহেতু সপ্তাহের প্রত্যেকটি দিনই এক একটি দেবী এবং দেবতার উপর সমর্পিত, ঠিক সেরকমই বৃহস্পতিবার দিনটি হচ্ছে মা লক্ষ্মীর উপর সমর্পিত। তাই বৃহস্পতিবারের দিনই গৃহস্থ বাড়িতে ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো অর্চনা হয়ে থাকে। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় প্রত্যেক ঘর থেকে শোনা যায় পাঁচালির আওয়াজ। বন্ধুরা, এই বৃহস্পতিবারের দিনই মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন এই বিশেষ একটি জিনিস। আপনারা চাইলে পৌষ মাসের প্রত্যেক কটি দিনই অর্পণ করতে পারেন, তবে যদি সময়ের অসুবিধা থাকে তাহলে অন্তত পক্ষে চেষ্টা করবেন সপ্তাহের একটি বৃহস্পতিবার মা লক্ষ্মীর চরণে এই বিশেষ জিনিসটি অর্পণ করতে। এটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস। মা লক্ষ্মী যদি এই জিনিসটি পায় তাহলে অত্যন্ত সন্তুষ্ট হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। স্কিপ করে করে দেখবেন না, তাহলে অনেক জরুরি ইনফরমেশন বাদ পড়ে যেতে পারে। এবং চ্যানেলটি যাদের কাছে নতুন হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, বৃহস্পতিবার দিন চেষ্টা করবেন সন্ধ্যা বেলায় যখন আপনারা নিত্য সন্ধ্যা দেন তখন চেষ্টা করবেন এই জিনিস মা লক্ষ্মীর চরণে অর্পণ করার। বন্ধুরা, এখানে আমি 3 থেকে 4টি জিনিসের কথা বলে দেব, তবে চেষ্টা করবেন যে কোনো একটি বা 2টি জিনিস অন্ততপক্ষে মা লক্ষ্মীর চরণে বৃহস্পতিবার দিন অর্পণ করতে। প্রথম যে জিনিসটি মা লক্ষ্মীর কাছে অর্পণ করবেন সেটি হচ্ছে ধান। হ্যাঁ বন্ধুরা, পৌষ মাসে বহু বাড়িতেই ধান্য লক্ষ্মীর পুজো হয়। এই কথাটি তো আমি আগেই বলেছি। তবে ধান্য লক্ষ্মীর পুজো হোক বা না হোক, পৌষ মাসে ধান কিন্তু বিশেষ গুরুত্ব রাখে এবং মা লক্ষ্মীর কাছে ধান কিন্তু খুবই গুরুত্ব রাখে। আপনারা দেখবেন দশকর্মার দোকানে ধানের ছড়া পাওয়া যায়, সেটি আপনারা নিয়ে আনতে পারেন। সেটি আপনি মা লক্ষ্মীর চরণে অর্পণ করতে পারেন। চেষ্টা করবেন সন্ধ্যা বেলায় মা লক্ষ্মীর কাছে ধানের ছড়াটি বা ধানের একটি ভান্ডার বানিয়ে অথবা একটি ধান পূর্ণ বাটিও আপনি রাখতে পারেন। বৃহস্পতিবার দিন যে ধানের পাত্রটি রাখবেন সেটিকে পৌষ মাস চলাকালীন মা লক্ষ্মীর চরণেই রাখবেন। খুব ভালো ফল পাবেন এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই জিনিস মা লক্ষ্মীর কাছে রাখলে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সর্বদা বজায় থাকবে। দ্বিতীয় যে জিনিসটি মা লক্ষ্মীর কাছে নিবেদন করার চেষ্টা করবেন অবশ্যই সেটি হচ্ছে একটি হলুদের গাঁট। হ্যাঁ বন্ধুরা, হলুদের গাঁটও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস। আপনি চাইলে কাঁচা হলুদও দিতে পারেন। যদি না পান তাহলে হলুদের গাঁটও দশকর্মার দোকানে আপনারা পেয়ে যাবেন। ও মা লক্ষ্মীর চরণের কাছে হলুদের গাঁটটি নিবেদন করবেন। কিভাবে নিবেদন করবেন? আপনি একটি অক্ষত পান নিয়ে নেবেন, পানটিতে তিলক করবেন, তাতে সুপারি এবং হলুদের গাঁট দিয়ে মা লক্ষ্মীর চরণের কাছে সেই জিনিসটি নিবেদন করবেন। বন্ধুরা, পান সুপারি দিয়ে সমস্ত দেবী দেবতাদের আহ্বান জানানো হয়, আমন্ত্রণ জানানো হয় যেন তারা আমাদের ঘরে আসেন এবং আমাদের আশীর্বাদ প্রদান করেন। মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা, তাই মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানিয়ে ঘরে নিয়ে আসতে হয়। তাই মা লক্ষ্মীর চরণের সামনে অবশ্যই পান সুপারি এবং তার মধ্যে একটি হলুদের গাঁট পৌষ মাস চলাকালীন একটি বৃহস্পতিবার হলেও নিবেদন করুন। তৃতীয় যে জিনিসটি মা লক্ষ্মীর চরণে অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন সেটি হচ্ছে একটি গোলাপি রঙের ফুল। হ্যাঁ বন্ধুরা, গোলাপি রং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি রং এবং এই গোলাপি রঙের যে কোনো একটি ফুল যদি মা লক্ষ্মীর চরণে আপনারা নিবেদন করতে পারেন তবে আপনার আর্থিক উন্নতিও কিন্তু ঘটবে। মা লক্ষ্মী পদ্মাসনা, তাই চেষ্টা করবেন পদ্ম ফুল অর্পণ করার। যদি পদ্ম ফুল
না পান তার বদলে আপনারা একটি গোলাপ রঙের যে কোনো ফুল নিবেদন করতে পারেন। তবে হ্যাঁ বন্ধুরা, পদ্ম ফুল পেলে কিন্তু বেশি ভালো হয়। চতুর্থ যে জিনিসটি আপনারা মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন সেটি হচ্ছে কড়ি। আমরা প্রত্যেকেই জানি যে কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি বস্তু। তাই বন্ধুরা অবশ্যই পৌষ মাসের একটি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর সামনে কড়ি নিবেদন করুন। আপনারা যদি এই 4টি জিনিসের মতো যে কোনো 2টি জিনিসও আপনারা মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে পারেন, তাহলে কিন্তু মা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আপনার গৃহে থাকবে সুখ এবং সমৃদ্ধি। মা লক্ষ্মীর কৃপায় কিন্তু আপনাদের আর্থিক উন্নতিও ঘটবে।